আচ্ছা, আমাদের জীবনে কখনো কি এমন মনে হয়েছে যে সব কিছুকে যেন আমরা খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চাইছি, আর এই চেষ্টা করতে গিয়ে আমরা নিজেরাই ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি? আজকের এই আলোচনাটা ঠিক সেই মুক্তির পথ নিয়েই। আমরা এমন একটা দর্শন নিয়ে কথা বলবো যা আমাদের শেখায় যে আসলে নিয়ন্ত্রণটা ছেড়ে দিলেই জীবনে আসল শান্তিটা খুঁজে পাওয়া যায়। চলুন, মেল রবিন্সের দ্য লেট দেম থিওরির এই গভীর যাত্রায় আমরা একসঙ্গে প্রবেশ করি। এই অনুভূতিটা আমার মনে হয় আমাদের সবারই খুব চেনা, তাই না? যখন আমরা কাউকে বদলানোর জন্য আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করি, কিন্তু কিছুই হয় না, তখন মনে হয় যেন একটা অদৃশ্য দেয়ালের সাথে একাই লড়ে যাচ্ছি। আর এই ক্লান্তি, এই হতাশা ধীরে ধীরে আমাদের ভেতরটাকে কেমন যেন খালি করে দেয়। আর ঠিক এই রকম একটা ক্লান্তিকর মুহূর্তে লেখিকা মেল রবিন্স একটা অবিশ্বাস্য রকমের সহজ কিন্তু ভীষণ শক্তিশালী সমাধান নিয়ে আসেন। মাত্র দুটো শব্দ, লেট দেম, যা সহজ বাংলা করলে দাঁড়ায় তাদেরকে তাদের মতো থাকতে দিন। আর এই ছোট্ট দর্শনটার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে দ্য লেট দেম থিওরি, যা আমাদের পুরো চিন্তার ধরনটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর আমাদের মানসিক শক্তি আর জীবনযাপনের এই দক্ষতাগুলো বাড়িয়ে তোলার লক্ষ্য নিয়েই আজকের এই আলোচনাটি আপনাদের জন্য নিয়ে এসেছে বিসিআই লাইফ স্কিলস একাডেমি। তো প্রশ্নটা হলো, এই যে আমাদের এত ক্লান্তি, এর আসল উৎসটা ঠিক কোথায়? মেল রবিন্স তার বইয়ের শুরুতেই এই মূল সমস্যাটাকে চিহ্নিত করেছেন, যা কমবেশি আমাদের সবার জীবনের সাথে কিন্তু জড়িয়ে আছে। কারণটা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটা আসলে খুবই সহজ। আমরা প্রায় সময় নিজের অজান্তেই আশা করে বসি যে আমাদের কাছের মানুষেরা ঠিক আমাদের মতো করে ভাববে, আমাদের মতোই সিদ্ধান্ত নেবে। কিন্তু বাস্তবতা তো অন্যরকম। আর যখনই আমাদের প্রত্যাশার সাথে বাস্তবটা মেলে না, তখনই শুরু হয় এক মানসিক সংঘাত। আর এই সংঘাতই আমাদের ক্লান্তির আসল কারণ। আর এখানেই লেখিকা তার সবচেয়ে শক্তিশালী যুক্তিটা আমাদের সামনে তুলে ধরেন। কথাটা হলো, আমরা হয়তো অন্য কোনো মানুষের আচরণ বা সিদ্ধান্তকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু সেই আচরণের জবাবে আমরা কিভাবে রিয়্যাক্ট করব, সেই ক্ষমতাটা কিন্তু 100% আমাদের হাতেই আছে। আর এই একটা উপলব্ধি কিন্তু পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। কিন্তু নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য লেট দেম দর্শনটার আসল অর্থ বোঝাটা ভীষণ জরুরি। কারণ অনেকেই এই দুটো শব্দের অর্থকে ভুলভাবে ব্যাখ্যা করেন। চলুন, সেই ভুল ধারণাগুলো ভেঙে এর আসল মানেটা বোঝার চেষ্টা করি। প্রথমেই একটা বিষয়ে পরিষ্কার করা দরকার, লেট দেম মানে কিন্তু উদাসীনতা বা দুর্বলতা নয়, এটা হাল ছেড়ে দেয়াও নয়। বরং এর আসল অর্থ হল অন্যের আচরণের বোঝা থেকে নিজেকে মুক্ত করা, নিজের আত্মসম্মানকে রক্ষা করা, আর সবচেয়ে বড় কথা হল নিজের মানসিক শক্তির নিয়ন্ত্রণটা আবার নিজের হাতে ফিরিয়ে আনা। একটা খুব সাধারণ উদাহরণ দিই। ধরুন, আপনার কোনো বন্ধু আপনার ফোন ধরছে না বা আপনাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। আমাদের মাথায় প্রথমে কি আসে? আমি কি কিছু ভুল করলাম, তাই না? কিন্তু এই থিওরি বলছে ভাবনাটা হবে ঠিক উল্টো। আপনি নিজেকে বলবেন, ঠিক আছে, তাদের উপেক্ষা করতে দিন, আমি আমার নিজের শান্তি আর মর্যাদাকে বেশি গুরুত্ব দেব। ভাবুন তো একবার, চিন্তার এই ছোট্ট পরিবর্তনটাই কতটা শক্তিশালী। আর এই দর্শনটার সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের সম্পর্কের ক্ষেত্রে, যেখানে আমাদের আবেগ সবচেয়ে বেশি জড়িয়ে থাকে। চলুন দেখি দৈনন্দিন জীবনে এটা কিভাবে আমাদের এক ধরনের স্বাধীনতা এনে দিতে পারে। আর এর প্রয়োগটা কিন্তু শুধুমাত্র কোনো একটা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। সেটা পরিবারের জটিলতা হোক, বন্ধুত্বের টানাপোড়েন হোক, প্রেমের সম্পর্ক বা কর্মক্ষেত্রের চাপ, জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই এই একটা সূত্র আমাদের মানসিক শান্তি বেছে নিতে সাহায্য করতে পারে। লেখিকা একটা খুব সুন্দর গল্প বলেছেন। একজন ভদ্রমহিলা বছরের পর বছর তার স্বামীকে বদলানোর চেষ্টা করে শুধু হতাশ আর ক্লান্ত হয়েছেন। কিন্তু যেদিন তিনি এই চেষ্টাটা ছেড়ে দিয়ে বললেন, লেট হিম বি, বা ওকে ওর মতো থাকতে দিই, সেদিন থেকেই তিনি নিজের জীবনে এক অবিশ্বাস্য শান্তি খুঁজে পেলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন পরিবর্তনটা অন্যকে দিয়ে নয়, নিজেকে দিয়ে শুরু করতে হয়। কিন্তু লেটস দ্যাম বলে অন্যদের তাদের মতো থাকতে দেওয়াটা তো গল্পের অর্ধেক মাত্র। আসল কাজটা তো শুরু হয় এরপর। আর এখানেই এই থিওরির সবচেয়ে শক্তিশালী অংশটা আসে। ফোকাসটা এবার অন্যের থেকে সরিয়ে পুরোপুরি নিজের দিকে ফিরিয়ে আনার পালা। যখন আমরা মন থেকে বলতে শিখি লেট দেম, তখন আমরা আসলে একটা মস্ত বড় মানসিক বোঝা কাঁধ থেকে নামিয়ে রাখি। এটাই হলো মুক্তির প্রথম ধাপ। কিন্তু আসল রূপান্তর শুরু হয় এর পরের ধাপে। এর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা হল বলা, লেট মি, বা আমাকে আমার মতো করতে দিন। এখানেই কিন্তু আসল শক্তিটা লুকিয়ে আছে। অন্যের কাছ থেকে মনোযোগটা সরিয়ে যখন আমরা নিজেদের ওপর ফোকাস করি, তখনই আমাদের জীবনে প্রকৃত পরিবর্তনটা শুরু হয়। এই লেটমি ব্যাপারটা আসলে নিজের সাথে নিজের একটা নতুন চুক্তি। নিজেকে কথা দেওয়া যে এবার আমি নিজের ওপর মনোযোগ দেব, আমি নিজেকে বিকশিত হওয়ার সুযোগ দেব, আমার ভেতরের যে কষ্টগুলো আছে সেগুলোকে সারিয়ে তুলব,
আর সবকিছুর ওপরে আমি আমার মানসিক শান্তিকে বেছে নেব। এটাই হলো আত্ম-উন্নয়নের আসল যাত্রা। আসলে দিন শেষে এই পুরো দর্শনের মূল লক্ষ্য একটাই, নিজের ভেতরের শান্তিকে বেছে নেওয়া এবং তাকে যে কোনো মূল্যে রক্ষা করা। কারণ জীবনের চূড়ান্ত সাফল্য তো এটাই। এই লেট দ্যাম লেট মি দর্শনটা নিয়মিত অনুশীলন করলে আমাদের জীবনযাপনের 4টে মূল দক্ষতা ধীরে ধীরে গড়ে ওঠে। আমরা আবেগীয়ভাবে অনেক বেশি পরিপক্ক হই, অন্যের সাথে একটা স্বাস্থ্যকর সীমানা বা বাউন্ডারি তৈরি করতে শিখি, নিজের প্রতি আমাদের সম্মানটা বেড়ে যায় এবং আমাদের চিন্তাভাবনায় একটা স্বচ্ছতা আসে। মেল রবিন্সের এই উক্তিটা অসাধারণ, তাই না? আমরা হয়তো সবার জন্য সঠিক হতে পারব না, সবার মন জুগিয়ে চলতে পারব না, কিন্তু আমরা সবসময় নিজের কাছে সৎ থাকতে পারি, নিজের মূল্যবোধকে সম্মান করতে পারি, আর এটাই সবচেয়ে বড় কথা। যদি পুরো বইটাকে মাত্র একটা লাইনে বলতে হয়, তবে সেটা হলো অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা একটু কমান, দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর আর উপভোগ্য হয়ে উঠবে। তাহলে আজকের আলোচনার সারমর্ম কী দাঁড়ালো? প্রথমত, সবকিছুর ভার নিজের কাঁধে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, মানুষকে তার মতো করেই গ্রহণ করতে শিখুন, বদলানোর চেষ্টা করবেন না। এবং সবশেষে, সবচেয়ে জরুরি, অন্যের পেছনে যে শক্তিটা ব্যয় করছেন সেটা নিজের কল্যাণে, নিজের ভালোর জন্য ফিরিয়ে আনুন। এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার কি মনে হয়, জীবনের কোন পরিস্থিতিতে এই শক্তিশালী লেট দেম থিওরিটি প্রয়োগ করলে হয়তো একটু শান্তি খুঁজে পাওয়া যাবে? আপনার ভাবনাগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন। যদি আজকের এই আলোচনা থেকে নতুন কিছু শেখা হয়ে থাকে বা এটি কোনোভাবে আপনার চিন্তার খোরাক যোগায়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিতে সাহায্য করবেন। আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আলোচনা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। নিজের বিকাশের যাত্রায় যদি একাডেমিক যোগ্যতার বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হয়, 10ম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত যে কোনো স্তরে অ্যাডমিশন গাইডেন্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত বিবরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।